নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ দেব, জয় বলরাম দেব ও জয় সুভদ্রা রানীর জয়ধ্বনি করে আজকে ভিডিওটি স্টার্ট করছি। তো সকাল সকাল রেডি হয়ে ফ্রেশ হয়ে তো নতুন একটি জামা পরে নিয়েছিলাম। পাশের পাড়ার একটি বড় মা জেঠুদের নিমন্ত্রণ ছিল, রথযাত্রা উপলক্ষে আমাদের নিমন্ত্রণ ছিল। তো ওই বড় মা জেঠুদের যে রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠানটি হয়, সেই রথযাত্রার জগন্নাথ দেবের মাসির বাড়ি হলো, সেটি হলো আমার নিজের বাপির নিজের পিসির বাড়ি। তো আমি দেখে নিচ্ছি মা কী করছে। মা সব সময়ের মতো প্রত্যেক দিনের মতো সকাল সকাল উঠে ভোরবার উঠে কাজ ফাজ সেজে পুজো করছে। তো পুজো এদিকে মা করছে, যেমন জগন্নাথ দেবের আজকে প্রিয় জিনিসটা থাকছে কাঁঠাল, আম। জগন্নাথ পুজোতে ভালোভাবেই লাগে, তো সব দিয়ে মা পুজো করে নিচ্ছে। এদিকে আমি দেখে নিচ্ছি বাপি কী করছে। এদিকে দেখি বাপিও সকাল সকাল ফ্রেশ হয়ে গিয়ে টিভিতে গোপাল ভাঁড় দেখতে বসেছে। তো তোমরা কে গোপাল ভাঁড় দেখো কমেন্ট করে জানিও। তারপরে এইদিকে সকাল সকাল আমিও তো ফ্রেশ হয়ে গিয়েছিলাম, তো পুজোর ডালি রেডি করে নিয়ে চলে যাচ্ছি বড় মাদের বাড়ি পুজোটা দিয়ে আসতে। তো এদিকে আজকে মেঘলা ওয়েদার, শান্ত পরিবেশ। তাছাড়া আমাদের গ্রামে বাড়ি, তো আরও ভালো লাগছিলো সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে। তোমাদের কার কার গ্রামের পরিবেশ ভালো লাগে বা কার কার গ্রামে বাড়ি একটু কমেন্ট করে। গিয়ে আমরা পৌঁছে গেলাম জগন্নাথ দেবের মন্দিরে। দিয়ে দেখলাম যে ছোট্ট শৌখিন মন্দির জগন্নাথ দেবের, সেখানে 56 ভোগ দিয়ে দেওয়া হয়েছিল। আমিও গিয়ে পুজো দিয়ে দিলাম। তারপর দেখিয়ে দেব বড়মাদায় আরও একটি মন্দির। তো বড়মাদা আরও একটি না, অনেকগুলোই ক্ষুদ্র ক্ষুদ্র মন্দির আছে নানান জায়গায়। তো এখানেও আমি তার মধ্যে একটু দেখিয়ে দিচ্ছি যেটা সামনে পেয়েছি। তারপরে এখানে দেখলাম নিচে বড় করে অনুষ্ঠান করা হচ্ছিলো হরিনামের। তো এদিকে হরিনামের অনুষ্ঠান হচ্ছে, এদিকে তোমাদের রথটাও দেখিয়ে দিচ্ছি। এই রথটা করেই আজকে জগন্নাথ দেব ও বলরাম দেব ও সুভদ্রা রানী মাসির বাড়ি যাবেন। তো তোমাদের আরও দেখিয়ে নিচ্ছে হরিনাম সংকীর্তনের পালাটা। তো ভয়েস ওভার দিচ্ছে, তো ভয়েসটা তো শোনাতে পারছি না, আবার ভালো করে দেখিয়ে নিচ্ছি জগন্নাথ দেবের মন্দিরটা। এরপর চলে যাব নারায়ণ সেবার একটু ভিডিও নিতে। তো তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি নারায়ণ সেবা। এই পালাটা হয়ে যাওয়ার পরেই আমরা পরেরটাতে খেতে বসেছিলাম। তো আমার পাতেই প্রথমে প্রসাদ হিসেবে পড়ে গিয়েছিল লবণ, লেবু, স্যালাড, ভেজিটেবিল চপ, বাসন্তী পোলাও, আলু কষা, জল তো থাকছেই। তো তারপরে এটার পরে পড়ে গিয়েছিল অন্নভোগ, মানে ভাত, ঘন মুগের ডাল, পনির দিয়ে নবরত্নের তরকারি। তারপরেই ওইটার পরেই চলে এসেছিলো আলু বোখরার চাটনি, পাঁপড়, পরমান্ন মানে পায়েস আর রসগোল্লা। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার নিজের একটু ছবি ভিডিও তুলে নিলাম। তারপরে ভিডিও তোলার পরেই দেখছি জগন্নাথ দেবকে মন্দির থেকে নামিয়ে রথযাত্রায় উপলক্ষে রথে তোলা হবে। তো এদিকে পরপর নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে রথযাত্রাকে ভালোভাবে রথটাকে পরিক্রমণ করে সিংহাসনে বসিয়ে দেওয়া হবে। এদিকে তার ফাঁকে আমি একটু চলে এসেছিলাম, তখন শুরু হবে না জেনে বাড়ি। রথযাত্রা উপলক্ষে বাড়িতে একটি বৃক্ষরোপণ করা খুবই শুভ বলে মনে করা হয়। তো সেটা জানি, তাই জন্য আমি কীভাবে এই শুভ দিনে তুলসী গাছে একটু রোপণ করি। তো যে কোনো গাছই রোপণ করা যায়, সব শুভ দিনে আমি ভাবলাম তুলসী গাছই রোপণ করি। তাই একটি মাটির পাত্রে ভালোভাবে তুলসী গাছ রোপণ করে দিলাম। তো তারপরে ভালো করে মাটি দিয়ে দেওয়ার পর ভালো করে গঙ্গা জল আমি ঘটিতে নিয়ে এসেছিলাম, তো গঙ্গা জলটাও ভালো করে দিয়ে দিচ্ছি। তারপরে এই বৃক্ষরোপণ করার পর আবার ভালোভাবে একটু ফ্রেশ হয়ে চলে যাচ্ছি রথযাত্রা উপলক্ষে বড় মা জেঠুদের বাড়ি। গিয়ে দেখি রাস্তায় আমাদের পাড়ার বাচ্চাগুলো তারাও একটি ছোট্ট রথ নিয়ে বেরিয়েছে। তো আমি তাদেরও সঙ্গে একটু সঙ্গ দিলাম, আমি সেখানে একটু রথ টানলাম। হ্যাঁ, রথের দড়ি টানলে কিন্তু কিছু একটু দিতে হয়, নয় সিধে নয় টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যা মনে হবে কিছু দিতে হয়। তো আমি দিয়েছি, সেখানেও দিয়েছি, এখানেও দিয়েছি। তো এখানে রথযাত্রা আমাদের বড় মা জেঠুদের শুরু হয়ে গেছিলো, অনেক ভিড়। তো আমিও দড়িটা টেনে নিচ্ছিলাম। কথায় আছে নাকি রথের দড়ি টানলে ওই শুভ দিনে রথের চাকার পাশাপাশি
যে ঘোরে, রথ চাকা ঘুরবে প্লাস নাকি ভাগ্যও ঘোরে। জানি না আমার ভাগ্যে কী আছে, তবু শুনলাম। তো আমিও টেনেছি, অনেকবারই টেনেছি সেটা না, তো সেইবারই প্রথম জেনেছি আমি এইবার। তারপরে নাচতে নাচতে দলে দলে জগন্নাথ দেব, সুভদ্রা রানী ও বলরাম দেবের জয়ধ্বনি করতে করতে আমরা এগিয়ে চললাম। তারপরে এসে পৌঁছালাম আমাদের পূজা মণ্ডপে, যেখানে শীতলা মন্দির, দুর্গা মন্দির, শিব মন্দির, রাধা মাধবের মন্দির ও সন্ন্যাস দেবের মন্দির ছিল। এই যে লাল সাদা পরে শাড়ি পরা মহিলাটি, এটাই হলো সেই বড় মা, যাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল। এখানে আমার দলে দলে সবাই, বড় মা সরো, আমার মা, মেজদি মানে একটা মেজমা বলি, বৌদি, সবাই ছিল। এখানে ছিল একটা ছোট্ট আমার ভাইপো ছেলেটি ভাইপোর ছেলে, বয়সে ভাইপো বড় হলেও ছেলেটি হয়েছে দেখতে গেলে এটা আমার ছোট্ট পুচকু বর। সেও নাচছিল সবার সাথে। তারপর রথযাত্রা এসে গেছিলো। জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা রানী নিজের মাসির বাড়িতে চলে এসেছিল। তো এখানে উলুধ্বনি, শঙ্করধ্বনি, আরতির মাধ্যমে, হরিনাম সংকীর্তনের মাধ্যমে বরণ করা হচ্ছিলো। তো বরণটা দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, জায়গাটা খুবই ছোট, তো সেটা দেখানো সম্ভব হয়নি। যতটুকু দেখানো গেছে দেখাচ্ছে। তারপরে সিংহাসনে বসানো হয়েছিল। তারপর সিংহাসন থেকে ভালোভাবে সাজিয়ে নেওয়া হয়েছিল। এইটা কিন্তু আমার বাপিরও পিসির বাড়ি, যেমন জগন্নাথ দেবের মাসির বাড়ি, এটা হলো আমার বাপির পিসির বাড়ি। তো তারপরে আমরা হরির লুটের বাতাসাও, জিলিপি, প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তারপরে আমরা মা আর আমি একটু জয়ধ্বনি করে নিচ্ছিলাম, বলে নিচ্ছিলাম, জয় জগন্নাথ, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বাই, টাটা।